হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। তো চলো আজকে আমরা অনেকগুলো মন্দির সব ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। ফার্স্টেই দেখাবো তোমাদের রাধা গোবিন্দ টেম্পলকে। এই যে আমাদের সুন্দর এখানে রাধা মাধবের মন্দির আছে, আর তার উপরে এখানে দেখো রয়েছে নাট্যমঞ্চ, যেখানে নর্তকীরা নাচ করত ভগবানকে খুশি রাখার জন্য। এটা হচ্ছে আন্টি, যার সাথে আমরা এসেছি। আন্টিও হাই করে দিল আমাদেরকে। চলো পুরো এবারে মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তুলসী মঞ্চ দেখো। এই তো আমাদের এখানে স্যার আমাদেরকে কিছু হিস্ট্রি নিয়ে বলছেন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভোগ কক্ষ। আমাদের স্যার আমাদেরকে সব হিস্ট্রিটা বলছেন। এই দেখো, এই জায়গাটাতে ভক্তরা এসে বসে এবং সেবা নেয়। আর আমরা যে পেছন দিকে দেখেছিলাম সেটা ছিল আমাদের ভোগ কক্ষ, যেখানে ভোগ রান্না করা হয়। এবার আমরা আস্তে আস্তে চলে গেলাম গড় দরজা। চলো সাইডে সাইডে আমরা দেখিনি গড় দরজার ভিতরে কি আছে। তো এখানে আমরা দেখে যা বুঝতে পারলাম, এটা গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো লাগছে কিছুটা, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে অনেকগুলো ডোম শেপের কাটা রয়েছে, ভেতরে পায়রা রয়েছে ভেতরে কিছু। জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটার অ্যাকচুয়ালি হিস্ট্রিটা আমরা স্যারের কাছে জেনে নেব, স্যার আমাদেরকে বুঝিয়ে বলবেন বলেছেন। তো এগুলো আমরা জেনেছি যে এখানে সিপাহীরা থাকতো। এই যে এখানে স্যার যেটা বলছে, এটা হচ্ছে মিনি গেট অফ বিষ্ণুপুর। দেখ, খেয়াল করে দেখ, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের লোকজন আসছে, ওইটা হচ্ছে মেন গেট। ওই গেটটাতে ঢোকার পরে এইটা হচ্ছে ফোর্টের মেন গেট। এইটা কখনোই সরাসরি সোজা রাখা হতো না। কেন সোজা রাখা হয় না বল? কেন? কারণ কি, এই যে দুর্গের যে দরজা থাকে, আগেকার দিনে দরজা ভাঙা হতো হাতি দিয়ে। তো হাতি করবে কি, ছুটে এসে ধাক্কা মারে। তারপরে স্যার আমাদেরকে ওই গড় দরজার কনস্ট্রাকশন দেখাতে নিয়ে গেল, যে এগুলো কীরমভাবে কনস্ট্রাক্ট করা হয়েছিল। তারপর স্যার পুরো জিনিসটাকে এক্সপ্লেন করলেন আমাদেরকে। তো চলো ফ্রেন্ডস, আমরা ভালো করে ঘুরে দেখি গড় দরজাটা। আর তোমরা নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ভ্লগ ভাইবস।